we are happy with the camp. I mean, in terms of the players' condition and players' ability. এখানে স্পেশালি উজবেকিস্তান যাদের র্যাঙ্কিং 60, 83 র্যাঙ্কিং হচ্ছে সিরিয়া। তো এখানে যে স্ট্যান্ডার্ডটা এবং এলিভেশন কিছুটা আছে এখানে। তো আমাদের যেটা হচ্ছে যে we are happy with the camp. I mean, in terms of the players' condition and players' ability, স্পেশালি ডায়াসপোরা কিছু প্লেয়ার তাদের পারফরমেন্সটা আমাদের স্পেশালি মাহির কথা আমি বলবো। আমি দেখেছি কয়েকটা গ্লিমসে যে ওদের খেলার স্ট্যান্ডার্ডটা। তো এখন হচ্ছে যে মেইনলি ফোকাসটা যেহেতু ট্রাভেলিংয়ের উপর বেশি, যে কেউ কখন গিয়ে পৌঁছাবো। আপনারা জানেন হাউ ইট গোজ, যে ওখানে গিয়ে যত তাড়াতাড়ি আমরা কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। তো এটার চেষ্টাটাই থাকবে। অ্যান্ড আমার মনে হয় যে সামিদ অনেক ডিটেলস বলেছে, এই পর্যায়ে আমার আর তেমন কিছু বলার নেই। বাট একটা জিনিস সবসময় আমরা জানি যে অল দ্য টাইম উই আর প্লেয়িং উইথ যে স্ট্রঙ্গার অপোনেন্টস বা টাফার অপোনেন্টস। এটা আমরা কোয়ালিফাই করার ক্ষেত্রে যেমন চ্যালেঞ্জিং, প্লাস এটা আমাদের সামনের দিকে আগানোর জন্য আমাদের জন্য ভালো, এই অর্থে যে ইউ আর গেটিং দ্য ক্লিয়ার ডিফারেন্স বিটুইন যে কোনো সময় যখন কোয়ালিফাই করতে পারি, কখন পারি না, তখন আমাদের এটা পরিষ্কার হয় আমাদের সামনে। সো টেকনিক্যাল টিমের কাজই থাকে বা আমাদের ডিপার্টমেন্টের কাজ থাকে টু অ্যানালাইজ যে আমরা আসলে কোন দিক দিয়ে কাজ করলে উই ক্যান কম্পিট প্রপারলি। বাধ্য হয়ে তো ঠিক না, মানে জিনিসটা হলো যে আমি এখানে বলতে বলা হয়েছে কিছু তো বলবো। এখন বলাটার মধ্যে আমার যতটুকু এলাবোরেট করা যায়, আজকে সারাদিনই কথা বলেছি। একটা গ্রাসরুট কোচিং কোর্স চলছে আমার 5 দিন ধরে, তো বলেছি আর কি। বাট মেইন হচ্ছে যে এখানে কি ঘটেছে আপনারা তো বিভিন্ন সময় দেখেছেন কি হয়েছে, বাট ওইটা তো আমাদের ইন হাউস আমরা একদম চূড়ান্ত চুলচেরা বিশ্লেষণ করছি কি হয়েছে, কি হতে পারে, কি ভবিষ্যতে আমরা প্রিভেন্ট করতে পারি। এই জিনিসগুলি নিয়ে আমরা পরে আপনাদেরকে অবশ্যই ডিটেলস জানাবো। আমাদের ফ্লাইটটা সামিদ এক্সপ্লেন করেছে যে আমরা 2টা ভাগে যেতে হচ্ছে টিকেটিংয়ের কারণে, এবং এইখানে আসতে পারেনি, হয়তো প্রস্তুতির ব্যাপার হোক যেটাই হোক, 2টা গ্রুপে যাচ্ছে।